এই জমিনের উপরে উলামায়ে দেওবন্দের মতন ত্যাগ আর কুরবানি কোন ভার্সিটি, কোন জামিয়া আজহার আর পৃথিবীর কোন আলিয়া মাদ্রাসা এই ত্যাগ আর কুরবানি পেশ করতে পারে নাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবীর সৈনিকেরা যেই ত্যাগ আর কুরবানি পেশ করেছেন, শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকী বলেন, মাদানী ডায়েরি পাকিস্তানে বের হয়েছে, বাংলাদেশে আসতেছে শুনছি আরো 1 বছর আগে। গোটা মাদানীর জীবন সেখানে লেখে। একটা জলসা ব্রিটিশদের জমানায় শাহ ফয়সাল কলোনি জামিয়া ফারুকিয়া শাইখুল হাদিস সলিমুল্লাহ খান নাম শুনেছেন, ডক্টর আদিল খান ওনার ছেলে নাম শুনেছেন। বিশাল বড় মাদ্রাসা জামিয়া ফারুকিয়া। এয়ারপোর্ট থেকে 18 কিলো আসলে সিন্ধ বালুচ কলোনি, সেখানে বিশাল বড় প্যারেড গ্রাউন্ড, বিডিআররা সেনাবাহিনীরা প্যারেড করে। মুসলমানদের ব্রিটিশের জমানায় নিষেধ ছিল, জলসা নিষিদ্ধ, ওয়াজ মাহফিল নিষিদ্ধ, তাফসির নিষিদ্ধ, সমস্ত নিষিদ্ধ। ইনসাফের সাথে বলুন, যদি আমাদের দেশে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, খানকার আত্মশুদ্ধি, দাওয়াত ও তাবলীগের এই দাওয়াত, ঘাস চিল্লা আর এইভাবে যদি মাদ্রাসার তালিম বন্ধ হয়ে যায়, মানুষ থাকবে না, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। মানুষ পরিপূর্ণ মানুষ কখনো থাকবে না। সমস্ত মানুষ রূপে মানুষ দেখা যাবে, কিন্তু তাদের খাসলত আদর্শ চালচলন হিংস্র জানোয়ারের হয়ে যাবে। 27 বছর ওয়াজ বন্ধ, তাফসির বন্ধ, জলসা বন্ধ, সব বন্ধ। চালাকি করে মুসলমানেরা একটা সম্মিলনের আয়োজন করেছে। সেখানে দাওয়াত কাকে দিবে? ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়েছে রাজনৈতিক জলসা। কেন? ধর্মীয় জলসা নিষিদ্ধ, রাজনৈতিক জলসার অনুমতি পাইছে। জলসার নাম হইল রাজনৈতিক, কিন্তু একটা ভুল করে ফেলছে মুসলমানেরা। 3 জন বক্তা দাওয়াত দিয়েছে, 3 জন বড় বড় মাওলানা। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে দাওয়াত দিবে না? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, আরো এরকম গান্ধী, এই একজনকে সম্মানিত তাদেরকে দাওয়াত দিবে। দাওয়াত দেয় না। দাওয়াত কাকে দিছে? প্রধান বক্তা শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, যিনি গোটা হিন্দুস্তান কাঁপাইতেছে, উনাকে দিছে দাওয়াত। দ্বিতীয় বক্তা মাওলানা সাব্বির আহমদ উসমানী, আরেক বাঘ। 3 নম্বর বক্তা মাওলানা জাফর আহমদ উসমানী। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আমাদেরকে বলে কি, হুজুরদের স্বাধীনতায়, যুদ্ধে বা দেশের যুদ্ধে কোনো ভূমিকা নাই, তেমন কোনো ভূমিকা নাই। এই ভাইগুলো জানে না, ব্রিটিশের সাথে যুদ্ধ করে যখন গোটা হিন্দুস্তান, বর্তমান ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই বর্রে সগীর, এই হলো মূল হিন্দুস্তান। 3টা ছোট ছোট, নেপাল, ভুটানও আছে মাঝখানে, শ্রীলঙ্কার অর্ধেক হিন্দুস্তান। যখন ব্রিটিশকে বিতাড়িত করে আল্লাহু আকবার দেশ স্বাধীন হইল, সর্বপ্রথম দিল্লিতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ। মুখস্থ করতে হবে যুবক ভাইয়েরা, সমস্ত ইতিহাসের কিতাবে লেখা, সর্বপ্রথম ব্রিটিশদেরকে বিতাড়িত করে স্বাধীনতার পতাকা দিল্লিতে উত্তোলন করেছে মাওলানা আবুল কালাম আজাদ। স্বাধীনতার পতাকা পাকিস্তানের করাচিতে উত্তোলন করেছে মাওলানা সাব্বির আহমদ উসমানী। আর বাংলাদেশের ঢাকা অর্থাৎ রাজধানীতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে মাওলানা জাফর আহমদ উসমানী। আল্লাহু আকবার। স্বর্ণের অক্ষরে লেখা রাখবেন এই বীর পুরুষদের নাম। বলতেছিলাম 3 বীর পুরুষ, একজন শাইখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। ব্রিটিশ বুঝে ফেলছে কিরে মুসলমানরা তো চালাক, রাজনৈতিক জলসার নাম দিয়া 3 জন দিয়ে হুজুর দাওয়াত দিছে। আর এমন এক হুজুর দাওয়াত দিছে হুসেন আহমদ মাদানী, ইন্না মিনাল বয়ানে লাসিহরা
উনি যদি 10 মিনিট বক্তব্য দেয় তো মুসলমানদেরকে আর ঠেকানো যাবে না, সব রক্ত খালি টকবক করব। কথা বুঝেন নাই? বুঝে ফেলছে কি রে? হুসাইন আহমদ মাদানী প্রধান বক্তা, উনি তো 10 মিনিট বক্তব্য দিলে গোটা প্যান্ডালে যত মানুষ আছে সমস্ত মানুষ দাঁড়ায়া বলবে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। কথা বুঝেন নাই? এমত অবস্থায় কি করলো জিয়াউর রহমান ফারুকী বলেন নিষেধাজ্ঞা চলে আসছে, 144 ধারা জারি হয়ে গেল। জলসা যখন আমরা অনুমতি দিয়েছি, ঠিক আছে জলসা চলবে, কিন্তু প্রধান বক্তা সেখানে যাইতে পারবে না, বক্তা চেঞ্জ করো। 700 সেনাবাহিনী সেই প্যারেড গ্রাউন্ডে ফিট করেছে। ও জলসার যখন ঘোষণা হয়েছে, কলকাতা থেকে, মুম্বাই থেকে, ইউপি থেকে, উত্তর প্রদেশ থেকে, হায়দ্রাবাদ থেকে, ওইদিকে পাঞ্জাব থেকে, লাহোর থেকে, ফয়সালাবাদ থেকে, পেশাওয়ার থেকে, কোয়েটা থেকে, রাওয়ালপিন্ডি থেকে, ইসলামাবাদ থেকে, তারপরে মিরপুর খাস থেকে, এইভাবে আস্তে 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 ওই জলসায় 95,000 শ্রোতা উপস্থিত হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী আসবে, আল্লাহু আকবার। এখন তো সবাই বয়ান শুনবে, প্রায় 17 বছর কোনো জলসা হয় না। কত বছর পরে বয়ান শুনবে? সবার অন্তরে শুধু এই আশা আকাঙ্ক্ষা, বয়ান শুনি আর না শুনি, ওনার চেহারাটা দেখলে আমাদের দিলে ইমানি শক্তি বৃদ্ধি হবে। চিড়া মুড়ি নিয়ে 2 দিন 3 দিন আগে উপস্থিত হয়ে গেছে। এখন এই দিকে ঘোষণা হয়ে গেল 700 সেনাবাহিনী জলসা ঘেরাও করে ফেলছে, পুলিশ রাস্তায় রাস্তায় চেকপোস্ট, 7টা চেকপোস্ট বসায় দিয়েছেন। সব বক্তা আসতে পারবে, হুসাইন আহমদ মাদানী প্রথম বক্তা আসতে পারবে না। কি করলো? শাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী আসছেন। আয়েশা বলে, হজরত আপনাকে হিন্দুস্তানের সবাই মুরব্বী মানে, শুধু হিন্দুস্তান না, আপনি শাইখুল আরব ওয়াল আজম, আরবিদেরও শাইখ, আজমেরও শাইখ, আপনি এই জলসায় যায়েন না? শুট করবে, গুলি করবে, ব্রাশ ফায়ার করবে, তুপ কামান চালাবে, আপনি একটু রেস্ট নেন, আমরা 2 জন যাই, যতটুকু সম্ভব মানুষের সামনে ওয়াজ করব, নসিহত করব, দিন শিক্ষা দিব। আর কি কর্মসূচি, সে কর্মসূচি ঘোষণা হবে। কিন্তু ইমান দেখুন ওলামায়ে দেওবন্দের, ইমান দেখুন, জজবা দেখুন ইসলামের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু জাহেলের কোনো প্রোগ্রাম আর কোনো আহ্বান যেইভাবে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ সেই মুহাম্মদের ওয়ারিস হুসাইন আহমদ মাদানী বলেন, शब्बीर अहमद, जफर अहमद उस्मानी, मुझे 2 कफन का कपड़ा दे दो। रब्बुल जलालेर कसम, জিয়াউর রহমান ফারুকী বলেন, উনি বলতেছেন আমাকে ভয় দেখায়ও না, আমাকে 2টা কাফনের কাপড় দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি রে, হযরতের কাফনের কাপড় চাই কেন? বলে আমাকে 2টা কাফনের কাপড় দাও, একটা নিচে একটা উপরে পড়ব, আমি জলসার দাওয়াত গ্রহণ করেছি, সেখানে যাব, যদি 70 টুকরা করে, টুকরা হয়ে শহীদ হয়ে যাব। হাঁটতেছে, কাপড় নিয়ে আসছে, কাফনের কাপড়, কাফনের কাপড় 2 হাতে নিয়ে বগল তলে রাখলেন, হাঁটতেছে আর বলতেছে, ओ शब्बीर अहमद उस्मानी, ओ जफर अहमद उस्मानी, तुम नहीं जानते हो हमारे बड़े अकाबिर शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी अंग्रेज के सामने सर नहीं झुकाया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी अंग्रेज के खिलाफ जिहाद का फतवा दिया, सर नहीं झुकाया। शाह अब्दुल कादिर, शाह रफीउद्दीन, शाह सैयद अहमद बेरलवी सर नहीं झुकाया। इस्माइल शहीद सर नहीं झुकाया। हमारे सामने सैयदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की अल्लाह का वली होकर भी सर नहीं झुकाया। गंगोही रशीद अहमद गंगोही कुतुबुल अख्ताब होकर बातिल के सामने सर नहीं झुकाया। अफसोस हमारे उस्ताद हुज्जतुल इस्लाम कासिम नानोतवी अंग्रेज के सामने सर नहीं झुकाया। फिर मैं क्यों अंग्रेज के सामने सर झुकाऊंगा? আমার উস্তাদেরা ব্রিটিশের সামনে মাথা নত করে নাই, আমি কেন মাথা নত করব? আল্লাহু আকবার। এই কথা বলে জিয়াউর রহমান ফারুকী বলেন, সবাই থাকো, আল্লাহু আকবার বলে কাফনের কাপড় বুগল তলায় আল্লাহু আকবার বলে যে দৌড় দিছে, কিছুক্ষণ পরে শুনতেছে ঘোষণা হয়ে গেছে, প্রধান বক্তা শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী 90,000 শ্রোতার সামনে স্টেজে পৌঁছে গেছে।
সমস্ত সেনাবাহিনী থর করে কাঁপতেছিল। 7টা চেকপোস্ট, পুলিশ কাঁপতেছে, 100% আমাদের চাকরি শেষ। সেনাবাহিনী বলতেছে কি আশ্চর্য কারবার, কিভাবে আসলো, কোন দিক দিয়ে আসলো? উনি আইসে এক বর্ণনা অনুযায়ী গেঞ্জি গায়ে ছিল, সুবহানাল্লাহ, আরেক বর্ণনা অনুযায়ী একদম পাগড়ি সহ। ওনার মুছ এই দিক দিয়ে একটু বড় ছিল, এই দিকে, আর মাঝখানে সমান ছিল যেন পানি না লাগে। হুসাইন আহমদ মাদানী রুমাল বান্দা পাগড়ি ছিল। স্টেজে দাঁড়ায় উনি বক্তব্য দিলেন। 3.5 মিনিট 30 মিনিট শুধু স্লোগান তাকবীর চলতেছিল। আল্লাহর কি কুদরতি খেলা। 700 মেশিন গান, সেনাবাহিনীদের অর্ডার ছিল প্রধান বক্তা যদি কৌশলে স্টেজে আসে ব্রাশ ফায়ার করবা, তুপ কামান 70টা ফিট করছে, তুপ চালায়া স্টেজ উড়াইয়া দিবা। তার বক্তব্য যেন শ্রোতারা শুনতে না পারে, তুপ কামান ওয়ালারা বটন দাবাইতেছে, সুইচ টিপ দিতেছে, আর মেশিন গান ওয়ালারা ট্রিগার টিপতেছে। রব্বে জুল জালালের কসম, 700 মেশিন গান 70টি তুপ কামান অকিছু হয়ে গেছে, মাথা নত করে নাই। আল্লাহু আকবার। সেই আলেমের উত্তর শুনি আমরা, সেই হুসাইন আহমদ মাদানীর ছাত্রদের ছাত্র, ইমারত ইসলামিয়া আফগানিস্তানের 17 জন মন্ত্রী, 37 জন মন্ত্রীদের মধ্যে প্রায় 17-18 জন ডাইরেক্ট দেওবন্দের ছাত্র। এই দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র আল্লাহ পাক পয়দা করেছেন, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া। এই 2 ছাত্র ফার্স্ট বয় ছাত্র ছিল। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খানদানি বংশের দিক দিয়ে ধনী পরিবারের ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া, এশিয়া মহাদেশে শাইখুল হাদিস যখন বলা হয় সর্বপ্রথম বেরেন যায় জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নামের উপরে। আল্লাহ পাক এই 2 ছাত্রকে দেওবন্দের থেকে পয়দা করে দিয়েছেন। বিবিসি স্বয়ং, আমি শুনেছি বিবিসি বলে এমন একটি মাদ্রাসা হিন্দুস্তানে, দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার এক একজন ছাত্র অন্য গোটা ভার্সিটিকে এক পাল্লায় রাখলে, দেওবন্দের একজন সৈনিক এক পাল্লায় রাখলে ওই পাল্লা ভারী হবে। মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া এমন এক মিশন আর প্রোগ্রাম নিয়ে আল্লাহ মানব জাতির কাছে দাওয়াত পেশ করলেন। বিবিসি বলে, আল জাজিরা বলে, 205টি রাষ্ট্রের মধ্যে 188 রাষ্ট্রের মধ্যে কালিমার দাওয়াত চলতেছে। জামিয়া আজহার এরকম ছাত্র পয়দা করতে পারে নাই, উম্মুল কুররা মক্কা পয়দা করতে পারে নাই, মদিনা ইউনিভার্সিটি পয়দা করতে পারে নাই, নিউ ইয়র্ক ওয়াশিংটনের কোন ভার্সিটি, কোন ডক্টর প্রফেসর ইউনিভার্সিটির পয়দা করতে পারে নাই এই দেওবন্দ মাদ্রাসা। অপর দিকে মাওলানা আবুল কালাম আজাদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে 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 ব্রিটিশদেরকে বিতাড়িত করেছেন। সেই দেওবন্দের একটা কাফেলা আজকে গোটা পৃথিবীতে যখন চারদিকে রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, তন্ত্র মন্ত্র মানুষ ধ্বংস হয়ে যাইতেছে, গোটা পৃথিবীতে আফগানের জমিনে ওই দেওবন্দির কয়েকজন ছাত্র মিলে এমন এক ইমারত খেলাফত প্রতিষ্ঠিত করেছে। 6,52,000 বর্গ কিলোমিটারে কালিমার পতাকা পাত পাত করে উড়তেছে। আমরা সেখানে যাই দেখি রিকশার উপরে পতাকা, সিএনজির উপরে পতাকা, স্টেডিয়ামের গেটে পতাকা, সুপ্রিম কোর্টের ছাদে পতাকা, হাইকোর্টের ছাদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সাদা পতাকা, আমেরিকার এমবেসি, আমেরিকার দূতাবাসের সামনে ওয়ালের মধ্যে লিখিত লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা। যেখানে যাই পতাকা, পার্লামেন্ট হাউসে পতাকা, প্রেসিডেন্ট ভবনে পতাকা, ব্যাংকে, জাতীয় ব্যাংকের উপরে পতাকা, কালিমার পতাকা। পাহাড়ে গেলাম, 2 মাইল উপরে বরফ, আকাশচুম্বী পাহাড়, পাহাড়ের উপরে কালিমার পতাকা। কেমন কুরবানি আর ত্যাগ পেশ করেছেন
39 লক্ষ ছাত্র, আলেম, ওলামা ও জনগণ, পাবলিক, সাধারণ মানুষ শহীদ হয়েছে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, যখন বিবাড়িয়ার মোবারকুল্লাহ সাহেব, সাজিদুর রহমান সাহেব, এখন তো ওনারা আর বিবাড়িয়ার না, গোটা বাংলাদেশের এখন ওনারা জাতীয় নেতা। যখন ডাক দিবে, হেফাজতে ইসলামের ব্যানারে হোক, পরামর্শ করে যেই ব্যানারে হোক, যখন ডাক দিবে, ঘরে বসবেন না, ঘরে বসে থাকবেন না। বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র চলতেছে, মুসল্লিয়ানে কেরাম, এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ত্যাগ আর কুরবানি, ওলামায়ে দেওবন্দের ত্যাগ আর কুরবানি, বাংলাদেশের আল্লাহ পাক এই মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদেরকে জান্নাত দান করে দিও। তারপরে এই বৈষম্য ছাত্র জনতা যারা শহীদ হয়ে বিশাল লেডি ফেরাউনকে দিল্লিতে যাওয়ার জন্য বাধ্য করেছে, এই ছাত্রগুলোকে শাহাদাতের মওত দান করে দিও। তারা যখন আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে, আমাদের কি কাজ এখন? সবাই একত্রিত হওয়া, ইত্তেহাদ ইত্তেফাক হওয়া ইনশাআল্লাহ। বলুন, ইসলামী কোনো দলকে ফেসবুকে ইউটিউবে খোঁচা দিয়ে কথা বলবেন না। উনারা যদি দু একটি ভুল ত্রুটি হয়, মুরব্বীরা শুধরে নিবে। খবরদার, আমরা যখন খোঁচা মারি, ওই শত্রু প্রতিপক্ষ শত্রুরা হাসে, তারা হাসে, আমাদের শক্তিকে তারা পাট পাট করে দিবে, হাওয়া বের হয়ে যাবে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যখন ইত্তেহাদ ইত্তেফাক হবে, একসাথ হওয়াটাই একটা অ্যাটম বোমের মতন শক্তি। তালেবান 17,000, কত হাজার? আশ্চর্য হয়ে যাবেন। আমেরিকায় বলে 11 দিন, রাশিয়া তো শেষ, 11 দিন। এই মোল্লা মৌলবী কোথায় পালাবা? গর্তের ভিতরে। আমাদের কাছে এমন স্যাটেলাইট দূরবীন আছে, মাটির নিচে 3.5 ফুট ভিতরে দেখা যায়, পালাইবা কোথায়? ঠিক আছে, আমাদের কাছে ডেজি কাটার বোম, মাটির 3.5 ফুট ভিতরে যায় গর্ত কইরা কে আছে তাকে হত্যা করে, সেই বোমাও আছে। বাঁচবা কিভাবে? আল্লাহ। তালেবানরা আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে এই আছে সেই আছে, এই শক্তি আছে সেই শক্তি আছে, আমাদের কাছেও আল্লাহ আছে। তোমাদের কাছে লাত, উজ্জা, হুবাল, মানাত কত কিছু আছে, আমাদের কাছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর মাওলা, কত সুন্দর মদতগার, সাহায্যকারী মাওলা আছে। দেখবো তোমাদের ওয়াদা সত্য হয় না আমাদের ওয়াদা সত্য হয়। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, কি বলবো, আসতেছে হাজার হাজার দূরবীন নিয়ে ন্যাটো বাহিনী, আমেরিকা সহ সব আসতেছে। তালেবান সামনে দিয়ে যাইতেছে, দূরবীন দিয়ে দুনিয়া দেখা যায়, তালেবান দেখা যায় না। তালেবান কই কিরে, তোমাদের সামনে আইসা তারা তোমাদের ট্যাঙ্কে আঘাত করে দেখো নাই? কয় দূরবীনের স্ক্রিনে দিয়ে ঘোলা ঘোলা দেখা যায়। বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের যেই সুন্দর মাওলা, যেই সুন্দর, क्या खूब नुসরত করনেওয়ালা মাওলা, তোমার দূরবীনকে স্যাটেলাইটকে গোলা করে দিব, চোখে দেখবা না। আসতেছে 3000, 3 জন গিয়ে তাদেরকে সাফাই করে দেয়। আল্লাহু আকবার। 11 দিন কোথায়? 11 দিন, 11 সপ্তাহ, 11 মাস, 11 বছর। উমা কিরে, ঘটনা কি? 17,000 হুজুররা গেল গই, মোল্লারা গেল গই। জবিহুল্লাহ, মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ তথ্যমন্ত্রী 11,000 গোয়েন্দা ফিট করছে তাকে ধরার জন্য। একজনের পিছনে কত হাজার? 11 বছর পরে বলল এইটা কাল্পনিক জবিহুল্লাহ, আসলে কোনো জবিহুল্লাহ নাই, পায় না বিশ্রায়া। আল্লাহর কি নুসরত। বিবিসি বলে 19 বছর 6 মাস পরে এই সুপার পাওয়ার শক্তিশালী যখন আর কুলাইতে পারে না, কয় তালেবান দুলাভাই একটু যাইতে দাও। আচ্ছা যাইবা তো, শর্ত মানতে হবে কি?
চিল্লেন না। আমাদেরকে মারার জন্য ভাই মাইকটা আগে তুই ঠিক করো, শাইখেরা আসবে, ওনারা তো এত হিটে কথা বলতে পারবে না। আস্তে আস্তে বৃষ্টি বাদল গেছে না, ওনারা তো অনেক লড়াইছে, তো এগুলো ইয়ে হয়ে গেছে, বৃষ্টি গেছে, তুফান গেছে, কোন জায়গায় ফিট করবে এগুলো আমরা বুঝি। তো কি বলতেছিলাম ভুলে গেছি। হ্যাঁ, জবিউল্লাহ বলছি কাল্পনিক। হ্যাঁ, এখন তালেবানরা কয় দুলা ভাই চলে যাই, কয় শর্ত আছে কি, কয় আসছো তোমাদের ইচ্ছায়, যাইতে হবে আমাদের ইচ্ছায়। তোমাদের কি ইচ্ছা? আমরা চাই তোমরা খালি হাতে যাইবা, যা কিছু মারতে নিয়ে আইসো এটি মালে গনিমত থাক, এটি মালে থাক। কয় এত বড় বিমান? কয় হ। এত হেলিকপ্টার? কয় হ। এত ট্যাঙ্ক? হ। সব থুয়ে যা। এত গাড়ি? কয় হ। টাকা? কয় সব থুয়ে যা। কয় বুট জুতা? কয় থুয়ে যা। কয় শার্ট খুললে থো, শুধু হাফ প্যান্ট মিলতে যাবে। কন আল্লাহু আকবার কন। আপনারা ইউটিউব দেখেন না, আমি বানায় কইতেছি নাকি? যখন যখন এমারত ইসলামিয়া কুচকাওয়াজ দেখায়, ভারত কয় কি রে আমেরিকা কি দিয়াইলি, দেখতেও তো ডর লাগে। আল্লাহু আকবার। বনু মুস্তালিক গজওয়ায়ে মুরাইসি, গজওয়ায়ে বনু মুস্তালিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ 200 ফ্যামিলি গ্রেফতার করেছে। সেই যুদ্ধে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল। ওই সর্দারের মেয়ে 2000 উট মালে গনিমত, 5000 দুম্বা পেয়েছে। আল্লাহু আকবার। 2000 উট। বিবাড়িয়ার মুসলমান ভাইও 2000 উট, 1 লাখ করে ধরেন, 1 লাখে উট পাওয়া যাবে? তাহলে 2000 লাখ, আর হেদিক দিয়া 5000 দুম্বা, 10,000 করে ধরেন, কয়েক হাজার লাখ সাহাবায়ে কেরামরা মালে গনিমত পাইছে। সুবহানাল্লাহ। তালেবান ফকিন্নির বাচ্চা, মিসকিন, গরিব, মোল্লা, জাগির থাকে, খাইতে পায় না। আনসারি সাহেবের মাদ্রাসা ছুটি হইলে টিফিন গাড়ি নিয়ে আসে, বাইর হয়। আমার তো যে সুন্দর লাগে, এই ছাত্ররা ছোট ছোট বাইর হয়, কিন্তু নাস্তিক মুরতাদেরা ওই দেখো খাওয়াল, ওই দেখো ফকিন্ডিগুলো টিফিন গাড়ি নিয়ে দৌড়তেছে। আমাদের কাছে তো দেখা যায় ফেরেশতা কি সুন্দর যাইতেছে কেউ, কিন্তু ওই নাস্তিকদের চোখে কি দেখা যায়? ফকিন্নি, সমাজের বোঝা, খাওয়াল, দাওয়াতখোর, জাগিরদার, এগুলো দেখে। আমরা তো দেখি যখন একসাথে সবাই বাইর হয়, আমি গাড়ি থামায়া মুসাফা করি, কিরে বাবু কই যাও? ভালো লাগে, এত সুন্দর সুন্দর, ভাই জাগিরে যাই। বিবাড়িয়ার মানুষ গাইরতমান, এই ছাত্রগুলোকে বোর্ডিংয়ে খাইতে দিবে না, তারা যা খায় ছাত্রদেরকে সেটা খাওয়ায়। গোটা বাংলাদেশে কয়েক জায়গায় আছে এটা, এই কয়েক জায়গায় আছে, এই মাদ্রাসায় আছে। জাগির দিবেন সবাই এই মাদ্রাসাকে, এটা একটা গর্ব, এটা একটা অহংকার আপনাদের। আমাদের বোর্ডিংয়ে আই হাই ডাইল মাইল আবরা জাবরা কি খায় ছাত্ররা, মাসে একদিন গোস্ত পায় না। আর এখানে জাগিরে যা খায় ছাত্ররাও তা খায়। চিন্তা করেন কত সম্মান, কত সম্মান। ওয়ারিস নায়েবে নবীদের কত সম্মান। তো সেখানে এই আমেরিকা, আল্লাহু আকবার, কি বলল? এই তালেবান এই হবে সেই হবে চুক্তি করে তারা চলে যাইতেছে। 19 বছর 6 মাস কোথায় ছিল? 11 দিন, ইথার 11 বছর 19 বছর 6 মাস করে সব কিছু রেখে ছেড়ে, কি কি ছেড়ে গেছে? বিবিসি বলে, দেখেন, আল জাজিরা, 7000 দাব্বাবা জাদিদা, আধুনিক ট্যাঙ্ক 7000। ভারতের নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করছে, আমেরিকান দাব্বাবা ট্যাঙ্ক তোমার কাছে কয়টা আছে? কয় 135টা। পাকিস্তান তোমার কাছে কয়টা আছে? কয় 45টা। বাংলাদেশ তোমার কাছে আমেরিকান ট্যাঙ্ক কয়টা আছে? কয় 0। ওই ট্যাঙ্ক যেটা ভারতের কাছে 145টা, মালে গনিমত তারা রেখে গিয়েছে 7000। আরো জোর করেন আল্লাহু আকবার। হায় হায়, 39 লাখ মানুষ, আলেম ওলামা ছাত্র ত্যাগ দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে মালে গনিমত। আল্লাহু আকবার। এখন 3 বছর পূর্ণ হয়ে গেছে সেখানে। সুবহানাল্লাহ। পর্দা ছাড়া একটা মা বোন পাওয়া যাবে না। আবার বলবেন দুর্রা মারছে না,
দোররার আইন, পর্দার আইন ঘোষণা করে দিয়েছে, কিন্তু হেকমত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সেই কৌশল অবলম্বন করেছে। একদিকে পর্দার বিধান ঘোষণা করে দিয়ে দোররা মারে নাই, কি করলো? 12,000 মুবাল্লিগ আলেমে দিন দাওরা হাদিসের ছাত্র হ্যান্ড মাইক হাতে নিয়ে বাজারে বাজারে মহল্লায় ছেড়ে দিয়েছে। চৌরাস্তায় দাঁড়ায়া ছাত্ররা বলে, আপনারা মুসলমান বোন, আপনারা আমাদের বোন, মায়ের জাত, পর্দা করুন, পর্দা ফরজ বিধান, রাষ্ট্রীয়ভাবে পর্দা ফরজ ঘোষণা হয়েছে, পর্দা করুন, জান্নাতে যাবেন, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন। মাত্র 17 মাসে আর একজন মহিলাও বাকি নাই, সবাই দাওয়াত গ্রহণ করে আল্লাহর বিধান 3.5 হাত বডিতে প্রতিষ্ঠিত করে ফেলছে। আমরা তো মনে করছি দূরের থেকে ডান্ডার জোরে, না। আমি সেলুনে গিয়ে, ওই যে মাহফিল বললাম না মুক্ত মঞ্চে, সেলুনে যেয়ে বসছি, দেখি ক্রিম শেভ করতে কেউ আসেনি। আসতেছে যুবক, আসতেছে, চুল কাটতেছে, শেভ করতেছে, দাড়িতে ঘুর লাগায় না। 1.5-2 ঘন্টা বসার পরে বললাম, কিরে ভাই শেভ করে না কেউ? হুজুর স্বেচ্ছায় সবাই নবীজির সুন্নতকে গ্রহণ করেছে। এমারত তালেবানদের ঘোষণার পরে 7 মাস পর্যন্ত আমরা 2-1 জনের শেভ করেছি, কিন্তু দাওয়াত ও তাবলীগ আর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার টেলিভিশন চ্যানেল আছে, রেডিও চ্যানেলে 24 ঘন্টা দাওয়াতের কাজ চলতেছে। শুনতে শুনতে হ্যান্ড মাইক দিয়ে মুবাল্লিগিন দাওয়াত শুনতে শুনতে সবাই স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে। এখন আর দাড়িতে ঘুর লাগাইতে কেউ আমাদেরকে বলে না। আল্লাহু আকবার। তারপরে গেলাম, দেখি ছবি উঠায়, ফটো, পাসপোর্টের ফটো, আইডি কার্ডের ফটো, কিন্তু যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মেয়ে একসাথে কোনো ছবি উঠায় না। কেন? বলে তারাও এটাকে হারাম মনে করে দাওয়াত গ্রহণ করেছে। ওই যে বললাম মুক্ত মঞ্চে আজান হয়ে গেছে, জুমার নামাজের আজান, আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ রাশিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে, এখন সুবহানাল্লাহ, সুপার পাওয়ার। দেখেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আহকামুল হাকিমিন কাকে বলে? গোটা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, গোটা আফগানিস্তানকে যে টুকরা টুকরা করে ঘর বাড়ি জ্বালায়া পোড়ায়া দিয়েছে, সেই মস্কো আল্লাহ নাস্তিক, কমিউনিস্ট আল্লাহর জাতকে অস্বীকার করে এত বছর পরে এসে এখন সেই রাশিয়ার মস্কো কমিউনিস্ট পুতিন সর্বপ্রথম ওই তালেবান এমারত ইসলামিয়াকে স্বীকৃতি দিয়েছে। তালেবানদের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা মস্কোর রাজধানীতে পাত করে উঠতেছে। এই হইল আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহর লীলা খেলা। আল্লাহু আকবার। চিন্তা করেন, যেই মস্কোতে মসজিদ নির্মাণ নিষিদ্ধ, মিনারা নির্মাণ নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, কয়েক বছর আগে মস্কোতে সরকারি টাকায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। 7 থেকে 10 হাজার মানুষ নামাজ পড়তে পারবে। সেই মস্কোতে কালিমার পতাকা উত্তোলিত। এখন শুনলাম 7 রাষ্ট্র সিরিয়ালে আছে, চায়না, পাকিস্তান, কাতার, সৌদি আরব সিরিয়ালে আছে। ওরা যখন স্বীকৃতি দিয়ে দিবে, আমাদের দেশেও ইনশাল্লাহ স্বীকৃতি দিবে। স্বীকৃতি দিলে সবাই পাসপোর্ট বানায় রেডি থাকেন। সর্বপ্রথম কাবুলে যাবেন, যাইয়ে এমারত ইসলামী আর আমিরুল মুমিনের সাথে মুসাফা করবেন, কপালে চুম্বন খাবেন, সর্বপ্রথম আনার খাবেন, আঙ্গুর খাবেন। আঙ্গুর মাত্র 70 টাকা, আমাদের দেশের 70 টাকা, তাদের দেশের 45 টাকা এখন কেজি। আমাদের দেশে মুড়ি 80 টাকা না 90 টাকা, 80 টাকা। আর আঙ্গুর হইল 45 টাকা। আঙ্গুর খাইবেন না মুড়ি খাইবেন? আনার, কান্দাহারি আনার, একটা আনার 1.25 কেজি, 1.25 কেজি একটা আনার 90 টাকা। কত টাকা? আল্লাহু আকবার। শুধু আনার খাইবেন আর সকালে বুক ডাউন দিবেন, 17 কিলোমিটার দৌড় দিবেন। মাতৃভূমির দিকে যে তাকাবে, শক্তি অর্জন করতে হবে না? আরে জনগণ হবে কি হবে না?